সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সব ঠিকভাবে দেখো না, হয়তো অঙ্ক পারো, বিদায় হয়তো অনেকে দেখতে চাও না, কিন্তু যদি না পারো তাহলে অবশ্যই তোমাদের সহজে দেখা উচিত। আর দেখলে আশা করি তোমরা অঙ্ক শিখতে পারবা। আর যারা পারো তারা একটু দেখতে পারো, তাহলে আর একটু ভালো হইলা। যাই হোক, যার প্রয়োজন সে অবশ্যই দেখবা। তবে তোমাদের একটু অনুরোধ করি, যারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো কিংবা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আমরা 41 পাতায় আমরা অঙ্ক করাচ্ছি। আমরা ছেলের বয়স 15 বছর, মায়ের এই অঙ্কটা করাইছিলাম। এখন আমরা 11 বার অঙ্ক করাই। দেখি আমরা একটু বইয়ের দিকে তাকাই। 11 নম্বরটা কি আছে? গীতা অপেক্ষা সীতা 490 থেকে বেশি আছে। গীতা অপেক্ষা মানে গীতার চেয়ে সীতার 480 টাকা বেশি আছে। আবার আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। হ্যাঁ, আবির থেকে আবার গীতার 520 টাকা কম আছে। তো এখন আমরা আবিরের কাছে 965 টাকা আছে, এরকম অঙ্ক আমরা আগে একবার পড়ছি। গীতা ও সীতার কাছে কত টাকা আছে? এখন আমাদের কার টাকাটা দিয়ে দিছে সেটাই আমরা জানি, অন্য কারোর টাকাটা আমরা জানি না। কিন্তু কম বেশি কম যদি কম বলে তাহলে বিয়োগ, আর বেশি বললে যোগ, তাহলে আমরা অঙ্ক পেয়ে যাই। কারণ আমরা জানি কমলে বিয়োগ, বাড়লে যোগ। তাহলে এখানে আবিরের কাছে কত টাকা আছে সেটা ধরে আমরা সব পাবো। আবিরের কাছে 965 টাকা আছে। আবিরের থেকে গীতার 520 টাকা কম আছে, তাহলে আবিরের 520 টাকা, আবিরের থেকে 220 টাকা কম দিলে গীতার টাকা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আমরা যে যার টাকাটা দিয়ে দিচ্ছে সেটা পাইলে আমরা সেটা আগে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি বোর্ডে 11 নম্বরটা। হ্যাঁ, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। আবিরের আছে, আবিরের কাছে কত টাকা আছে? আবিরের কাছে 965 টাকা আছে। আবিরের কাছে যেটা আমাদের দয় আছে 965 টাকা আছে, এটা আমাদের জানা আছে, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে যে আবিরের কাছে 965 টাকা আছে। কিন্তু আর অন্য কারোর টাকা দেওয়া নাই, বলছে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে, মানে আবির থেকে 520 টাকা কার কম আছে? গীতার। তো সুতরাং প্রশ্ন মতে গীতার আছে গীতার আছে কি? এই যে অর্থ থেকে মানে আবির থেকে কি কম আছে না? কত টাকা কম আছে? 520 টাকা কম আছে। তাহলে 905 আমরা এইভাবে বিয়োগ করতে পারি, তো এইভাবে করলেই ভালো হয়। 965 থেকে আমরা এই 520 টাকা কম আছে, যেহেতু শুধু 520 টাকা কম আছে, যদি বেশি থাকতো তাহলে যোগ দিতাম, কম আছে তাহলে আমরা বিয়োগ দিব। এইটাই শুধু প্রশ্ন অঙ্কের যোগ বিয়োগ ক্ষেত্রে এটাই সূত্র। আমরা বিয়োগ করি, একক একক বিয়োগ করলে 0 থেকে 5 গেলে 5 থাকে। আমরা এককের ঘরে ডান দিকে লিখে দিলে এককের ঘর হবে। হাতে কিছু থাকলে 2 আছে 6 হবো 4 হলে 10 বিয়োগ করলাম, 2 আছে 5 আছে 9 হবো 4 হলে। তাইলে আমরা বুঝতে পারলাম যে গীতার কাছে 435 টাকা আছে। এখন বলছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। এই গীতার থেকে আবার সীতার 490, গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, এটা প্রথমে দিয়ে দিছিল। তাই হলে গীতা অপেক্ষা সীতার যেহেতু বেশি আছে, তাই সুতরাং প্রশ্ন মতে সীতার আছে সীতার আছে। হ্যাঁ, ওর থেকে গীতার থেকে সীতার 490 বেশি আছে। বেশি থাকলে যেহেতু বেশি আছে, কত বেশি আছে? 490 টাকা বেশি আছে। তোমরা বইটা বাই করে নিবা, আমি বলছি বইটা বাই করে নিবা তোমরা সবসময়, আর তারপরে পাঠ দেখবা, আর সম্পূর্ণ পর্দা পাঠটা দেখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্ধেক দেখবা না, পুরাটা দেখবা।
তাহলে বুঝতে সুবিধা। আর তোমরা অঙ্কটা দেখার পরে আবার অঙ্কটা নিজে নিজে করবা, দুইবার করলে সবচেয়ে ভালো হয়। যদি করি 5 9 4 13 3 হাতে হলো 1, 9 একক যোগ করলে 5, দশক যোগ করলে 9 4 13 3 হাতে হলো 1, 4 4 18 কে 9, এই 935 টাকা আছে তাহলে সীতার। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখন বলছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে, তাহলে আমরা পেয়ে গেলাম গীতার আছে উত্তর লিখে দিই আমরা। গীতার আছে কত, এই যে গীতার 445 টাকা, আর সীতার আছে 935 টাকা। এখন যদি সীতার সৃজনশীল অঙ্ক হইতো যে গীতার আছে কয়টা সীতার আছে কয়টা, এটা একটা প্রশ্ন দিল। আবার যদি করতো গীতা ও সীতার একত্রে কত টাকা আছে, তাহলে গীতার 445 টাকা আর সীতার 935 টাকা যোগ করতাম, দুজনে মিলে একত্রে কত আছে, তাহলে আমাদের গীতা ও সীতার একত্রে কত টাকা আছে সেটা আমরা বাইর করে ফেলতাম। আবার যদি করতো যে তিনজনের একত্রে কত টাকা আছে, তাহলে আবিরের 965, গীতা 445, সীতার 935, তিনটা মিলে যোগ দিলে তিনজনে মিলে একত্রে কত টাকা আছে বাইরে যেত না। হ্যাঁ, এইভাবে। আবার যদি করতো আবিরের আর গীতা কত টাকা আছে, আবিরের 965 আর গীতা 445 যোগ দিতাম। যারটা করবো তারটা যোগ দিলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আর সব কটা পেলে সব কটা মিললে যোগ দিব। তাহলে আমরা একটা অঙ্ক বুঝে গেলাম। এখন আমরা পরের অঙ্কটা দেখি, 12 নম্বর অঙ্কটা কি আছে। একটু বইটার দিকে আমরা একটু বইটা একটু দেখে নিই। 12 নম্বরটা আছে, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে কত টাকা উঠতে আছে? আমরা জানি যা থাকবে তারপরে যে আবার দেয়, তাহলে আবার বাজা গেলে রাজীব মায়ের তো 5,580 টাকা ছিলই। হ্যাঁ, বাবা যায় না যাবে, তার বাবা ঠিক আছে তিনি আরো 3,420 টাকা দিলেন, তাহলে আরো 3,420 টাকা বাড়বো, তাহলে সেটা যোগ দিলে মোট কত টাকা সেই নিয়ে বাজারে গেলে পাইলাম। আর কেনাকাটা টাকা খরচ করলেন মানে ব্যয় করলেন, তো এটা আবার যোগ দিলে কারণ মার কাছে কত টাকা থাকে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে ঠিক আছে, আমরা বুধের দিকে তাকাই। আমরা 11টা করছি, আমরা এখন 12টা করি। বারো নম্বরটা কি বলছে তাহলে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, রাজীব মার কাছে কত টাকা আছে? রাজীবের মায়ের কাছে আছে, রাজীবের মায়ের আছে কত টাকা? রাজীবের মায়ের আছে হলো 5,580 টাকা। 5,580 টাকা। আমারও বলছি তোমরা বইটা বাইর করে নিবা। হ্যাঁ, রাজীবের মায়ের আছে 580 টাকা। আবার বাবার দেওয়া কিন্তু বাবার কাছ থেকে নিলেন, বাবার রাজীবের বাবা মানে রাজীবের বাবার কাছ থেকে নিলেন আর কি। আচ্ছা, রাজীবের বাবার কাছ থেকে নিলেন, দাদা বাবার কাছ থেকে নিলেন কত টাকা? 3,420 টাকা। এরকম ভাবে লিখে আসতে হবে যেন এটার সাথে শুধু আমরা লিখতে পারি, যেন আমি একটু দিক থেকে লিখে আছি। এখন কত টাকা হইল? হ্যাঁ, দুটা মিললে পারবো না। সুতরাং এখন রাজীবের মায়ের কাছে হলো এখন রাজীবের মার কাছে হলো কত টাকা হলো? 0 0 8 2 10 0 হাতে হইল 1, 5 4 9 0 হাতে হইল 1, 5 3 8 আর 1 9, 9,000 টাকা হইল। হ্যাঁ, কত হইল? 9,000 টাকা। এই 9,000 টাকা হইল, ঠিক আছে। এখন সে কেনাকাটা খরচ করলো কত?
কেনাকাটায় খরচ করলো, এখানে লিখে দিই কেনা খরচ করলে কি হয়, কমে যায়, তাহলে বিয়োগ। আবার যদি মার কাছে বাবা নিচে বাড়ছে এগুলো যোগ, তাহলে কি আমরা একটি সূত্র, বাড়লে যোগ কমলে বিয়োগ। 1738 খরচ করে এলেছে, তাহলে 1738 কমে গেল, বিয়োগ করি। সুতরাং তার কাছে কত টাকা হইল, তার মার কাছে কত টাকা হইল, তার কাছে মানে তার মার কাছে, তার কাছে রইল বা রাজীবের মার কাছে রইল, এটা লিখতে পারো। আমি এভাবে রাজীবের মার কাছে লিখতে দিই, বুঝতে পারবা না। রাজীবের বই আছে তার কাছে রইল, তার কাছে মানে রাজীবের কাছে, মায়ের কাছে রইল। এখন কয় টাকা রইল, বিয়োগ করি। 0 0 3 আছে 10 হইব 7 হইলে, হাতে হইল 1, 9 আছে 10 হইব 1 হইলে, হাতে হইল 1, 8 আছে 9 হইব 1 হইলে, এই যে 1170 টাকা। উত্তর 1170 টাকা। সোজা অঙ্ক। তার রাজীবের মার কাছে 585 টাকা ছিল, রাজীব বাবার কাছ থেকে আবার নিল 3420 টাকা। তাহলে এখন রাজীবের মার বাইরে গেল, কত টাকা দুটা মিললে কত হইলো, 9000 টাকা হইলো, যোগ করলাম। আর কেনাকাটা সে 1738 টাকা খরচ করলো, তো কমে গেল, খরচ করলো তো বিয়োগ করুন। এখন খরচ করার পর যে টাকা আছে টাকা থাকবে, বিয়োগ করে দেখি আমরা 1170 টাকা থাকে, তাহলে উত্তর এত টাকা। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্ক দেখবা। আর অনেকে হয়তো আমার চ্যানেলটা সম্বন্ধে জানে না, তোমরা যারা চ্যানেলটা দেখো, যদি তোমাদের আশেপাশে কোনো ছাত্রছাত্রী থাকে, তাদের বা অভিভাবক থাকে, তাদের একটু বলবা যেন আমার চ্যানেলটা দেখে, বা তাদের সন্তানকে যেন, অভিভাবকরা যেন তার সন্তানকে বা তার পরিচিত কেউ থাকলে দেখায়, একটু দয়া করে তোমরা একটু প্রচার করবা। ঠিক আছে, ভালো থাকো।